তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে সেই ভালো। জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সাথে অনু চৌধুরীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, শর্ট বায়ো চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসেনজিৎ ও অনু চৌধুরীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন প্রসেনজিৎ সরকার এবং প্রীতম বসু। ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রসেনজিৎ ও অনু চৌধুরীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সূর্য। 2004 সালে 21শে মে সূর্য ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক, অরুণিমা ঘোষ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং এই ছবিটি ছিল অনু চৌধুরী অভিনীত প্রথম বাংলা ছবি এবং ছবিটি বক্স অফিসে হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রাম লক্ষণ। ওই একই বছর 2004 সালে রাম লক্ষণ ছবিটি মুক্তি পেয়েছিল। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে টোটা রায়চৌধুরী অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে রাম লক্ষণ ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো দাদার আদেশ। 2005 সালে 6ই মে দাদার আদেশ ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে দাদার আদেশ ছবিটিও এভারেজ লাভ করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রাজমহল। ওই একই বছর 2005 সালে 21শে অক্টোবর রাজমহল ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে অভিষেক চ্যাটার্জি, রচনা ব্যানার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে রাজমহল ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো কালীশঙ্কর। 2007 সালের 23শে জানুয়ারি কালীশঙ্কর ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সাথে যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে কালীশঙ্কর ছবিটিও এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রাজকুমার। 2008 সালে রাজকুমার ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে অভিষেক চ্যাটার্জি অভিনয় করেন এবং বক্স অফিসে রাজকুমার ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি হলো জামাই রাজা। 2009 সালে 29শে মে জামাই রাজা ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে লকেট চ্যাটার্জি, অনামিকা সাহা প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে জামাই রাজা ছবিটি হিট করেছিল। তো এই ছিল অভিনেতা প্রসেনজিৎ ও অনু চৌধুরীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।